লক্ষ লক্ষ মহিলাদের স্বাবলম্বী করতে এগিয়ে চলেছে বন্ধু মিলন কল্যাণ কমিটি। সারা বাংলা তথা পার্শ্ববর্তী রাজ্য ওড়িশা, ঝাড়খণ্ড এই কমিটির কর্মযজ্ঞ শুরু হয়েছে ইতিমধ্যেই। বহু মহিলা যারা এই কর্মযজ্ঞের সাথে পা মিলিয়েছে তারা ইতিমধ্যে নিজেদের স্বাবলম্বী করতে সক্ষম হয়েছে। এমতো অবস্থায় গত ৩রা জুন রাজ্য বিজেপি অন্যতম শীর্ষ নেতা ও প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ মহাশয় এসে উপস্থিত হন বন্ধু মিলন কল্যাণ কমিটির অফিসে। বন্ধু মিলন কল্যাণ কমিটির কর্ণধার শ্রী বাবলু সামন্তের সঙ্গে কাটান বেশ কিছুটা সময় ও খবর নেন তাদের সাথে জড়িত মহিলাদের কর্মযজ্ঞের কথা। আজ এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সে কথা জানান বন্ধু মিলন কল্যাণ কমিটির কর্ণধার বাবলু সামন্ত। আগামী দিন রাজনীতিতে তিনি প্রবেশ করবেন কিনা সে কথাও তিনি অকপটে স্বীকার করলেন। আসুন শুনিয়ে নিন কি বললেন বন্ধু মিলন কল্যাণ কমিটির কর্ণধার বাবলু সামন্ত মহাশয়। উনি আসার অনেক রকম কারণ থাকতে পারে। প্রথম কথা তো হচ্ছে কিছু কিছু জায়গায় হচ্ছে আমি চিঠি দিয়েছিলাম যে আমার ওপর, আমাদের কমিটির ওপর, যে আমার যে 1,55,56,000 ছেলে মেয়ে আমার হচ্ছে কমিটির মেম্বার, অ্যাক্টিভ মেম্বার সারা পশ্চিমবঙ্গে, ঝাড়খণ্ডে প্রায় 26 লাখ। তো কিছুদিন থেকে ভগবান বলা থেকে আমাকে অ্যারেস্ট করা থেকে আরম্ভ করে আমার কমিটির উপর নানা রকম ভাবে হচ্ছে আমাদের উপর অত্যাচার, আমার উপর অত্যাচার, আমাদের হচ্ছে পুরো কমিটির উপর অত্যাচার। ঠিক আছে, কাজ করতে দেওয়া যায় হচ্ছে না, কখনো মার্ডার করার হুমকি, কখনো গুলি মেরে দেওয়ার হুমকি, নানাভাবে। যার জন্য আমি প্রধানমন্ত্রী থেকে নিয়ে, মুখ্যমন্ত্রী থেকে নিয়ে, স্বরাষ্ট্রমন্ত্রী থেকে নিয়ে, দিলীপ ঘোষকে নিয়ে, আমাদের বড় বড় যত নেতা আছে হচ্ছে শুভেন্দু থেকে নিয়ে সবাইকে আমি চিঠি দিয়েছিলাম। কিন্তু এই চিঠিতে আমাকে সবাই সাড়া দেওয়ার সাথে সাথে আমাকে হচ্ছে দিলীপ ঘোষও সাড়া দিয়েছিলেন। তো উনি আমাকে যেতে বলেছেন, আমি ওনার সঙ্গে দেখা করেছিলাম। সেই সাক্ষাতে একটা আমার সঙ্গে কথা হয় এবং বলল, ঠিক আছে সামন্ত, আমি তোমার যখন এত বড় কমিটি, এটা বিশাল একটা ব্যাপার, ঠিক আছে। তো আমি সেই সময় আমি বলেছিলাম যে এরকম কমিটি গঠন করতে গিয়ে চা না পয়সা আমরা কারোর সাথে নিইনি। তো সেই হিসেবে উনি বলেছিলেন, ঠিক আছে তোমার অফিসে আমি যাব। ঠিক আছে। তো আমার অফিসে এসছিলেন এবং তার আগের দিন হচ্ছে আমাকে ফোন করা হয় যে সামন্ত, আমি তোমার অফিসে যাচ্ছি। আমি আদৌ জানতাম না যে হচ্ছে সায়েন্স সিটিতে হচ্ছে ওই অত বড় প্রোগ্রাম আছে, বিজেপির হচ্ছে রাজ্যসভার নেতা চোনা হয়েছে এবং খুব মানে ধুমধামে হয়েছে, আমি জানতাম না। আর সেই দিনই দিলীপ দা যে ওখানে থাকবে না সেটাও আমি জানি না। সেই দিনই দিলীপ দা আমার এখানে 1.5 ঘন্টা কাটিয়েছেন এবং দিলীপ দার সাথে নানাভাবে নানা রকম কথা হয়েছে। আমাদের পুরো কমিটি, হুগলি জেলার বহু কমিটি ছিল আর অন্যান্য জায়গার কমিটিও এসছিলেন। ঠিক আছে, যেহেতু রাত 9টার সময় হচ্ছে আমাকে মেসেজ দিয়েছিলেন যে আমি যাচ্ছি। ঠিক আছে, বাস এই জন্যই, বাস একটা সৌজন্য সাক্ষাৎকার। আচ্ছা, এই কথাবার্তা বা কোনো রাজনৈতিক কোনো আলোচনা কি হয়েছিল নাকি, যদি একটু সে বিষয়ে আমাদের জানান। দেখুন, রাজনৈতিক আলোচনা বলতে সেরম কিছু রাজনৈতিক আলোচনা নয়, সৌজন্যবোধ। ঠিক আছে, তবে যেটুকু যে আলোচনা হয়েছে, যদি রাজনৈতিক কিছু হয়েও থাকে সেটা এই মুহূর্তে আমার বলাটা ঠিক হবে না। ঠিক আছে, কারণ কি উনি আমাকে বাড়িতেও যেতে বলেছিলেন, আমি আমি গিয়েছিলাম, ওনার সেদিনকে সস্ত্রীকও ছিলেন। ঠিক আছে। তো ঘটনা হচ্ছে কি, আমার মেন ব্যাপার হচ্ছে কি, আমার দেশের যে ছেলে মেয়েরা, যে আমি মানে স্বাবলম্বী করার জন্য বাড়িতে বসে 8 থেকে 10 হাজার টাকা রোজগার, যে বিশাল একটা 14 বছর ধরে যুদ্ধ করে যে আমি বিশাল একটা সুন্দর জায়গা তৈরি করেছি আমার দেশের জন্য, দেশের প্রতি এবং দেশের ইয়ং জেনারেশনের প্রতি, সেই থেকে আমি কোনোদিনই হটতে চাই না, আর কোনোদিন রাজনীতির এতে আসেও নি, আর কোনোদিন রাজনীতির হচ্ছে ঝান্ডাও ধরিনি। ঠিক আছে। হ্যাঁ, বলা বাহুল্য যে মুকুল রায়ের সাথে এবং বড় বড় নেতা নেত্রীর সাথে যোগাযোগ আছে বা ছিল। ঠিক আছে। হ্যাঁ, সেন্ট্রালও হচ্ছে বড় বড় নেতাদের সাথে যোগাযোগ আছে, ছিল। ঠিক আছে। এই যে আমাদের যে আমার যে হচ্ছে এই মানে সংস্থাকে উদ্বোধন করে গেছেন ক্ষুদ্র শিল্পকে চিফ জাস্টিস শ্যামল সেন রাজ্যপাল, উনি জাতা মাথা মানুষ নয়। ঠিক আছে। তো এই সময় আমার ওপর বিশাল একটা অত্যাচার, এবং আমি এই সময় চারদিকে যাদেরকে কাজ দিয়ে দিচ্ছি এবং যেখানে কাজ পাঠাতে যাচ্ছি, আমার গাড়ি লোডিং হচ্ছে না এবং নানাভাবে আমাকে বিস্মিত করা হচ্ছে। ঠিক আছে। আর আমাকে হুমকি দেওয়া হচ্ছে, আমার বাড়িতে পোস্টার দেওয়া হচ্ছে এবং ওপেন হুমকি দিচ্ছে, তুই তোর বিধায়কের সঙ্গে কর, আমি আমার বিধায়কের সঙ্গে দেখা করছি। ঠিক আছে। তো আমরা আজকে ওনার অফিসে গিয়ে মেরে ওখানে ফাটিয়ে দেবো। ঠিক আছে। হ্যাঁ, এবং হচ্ছে
ওনার ওপর নানাভাবে মানে অত্যাচার আর কি, ঠিক আছে। তো শোনা বেশ, যাচ্ছে দেখুন ব্যাপার হচ্ছে কি, আমি কোনো দিনই হচ্ছে এত বড় বড় ঘটনা ঘটেছে, কারা ঘটাচ্ছে জানি, আমি কোনো রকম ভাবে কারো ওপর ভগবান বলে অ্যারেস্ট হয়েছি। আমাকে বলা হয়েছিল হচ্ছে আয়ের বিরুদ্ধে, আমাদেরকে বলা হয়েছিল ইয়ে করতে, মানে কেস করতে, আমি করিনি। আমাদেরকে বলা হয়েছিল যে যারা এটা করেছে আমরা জানতাম, তাদের বিরুদ্ধে কেস করতে, আমি করিনি। ঠিক আছে, কারণ আমি দেখেছি যে আমি এসব করতে গেলে আমি দেশের হয়ে কাজ করতে পারবো না। আমাকে মেরে দেওয়ার ইয়ে হয়েছে, সেটার জন্য আমরা একটু আধটু করেছি কেস, কারণ এটা অনেক বড় ব্যাপার। এবং যে পোস্টার মেরে গেছে যে হচ্ছে বাবলু সামন্ত যদি হিস্সা না দাও, ঠিক আছে, তাহলে কিন্তু আমি আমি হচ্ছে মানে গুলি করে উড়িয়ে দেবো, ঠিক আছে আমরা, ঠিক আছে। তো আজকের তারিখে আমি দেখতে পাচ্ছি দিলীপ ঘোষ আসার পর থেকে আমার কাছে অনেক দুষ্কৃতি, অনেকভাবে নানাভাবে ফোন আসছে, নানাভাবে হচ্ছে মানে আমাকে ব্যতিব্যস্ত করছে, ঠিক আছে। হ্যাঁ, নানাভাবে ব্যতিব্যস্ত করা হচ্ছে, ঠিক আছে। আমাকে চিন্তা ভাবনা করতে হচ্ছে যে আমি কিভাবে আগে ইয়ে করব, ঠিক আছে। তো সেই হিসেবে আর কি আমি কেস তো করিনি, কিন্তু আমি একটা পুলিশকে জানাইনি, এই কারণেই জানাইনি, আমার কমিটি বসেছিলাম, কমিটি বললো এসব ব্যাপার নিয়ে আমরা এখন ভাববো না, আমাদেরকে এখন দেশের প্রতি যে আমরা কাজকর্ম করছি সেটাকে কাজ করব, ঠিক আছে। কাজ করে যেটা করে ফেলেছি এবং যেটা করতে চলেছি, হ্যাঁ, তারপর দেখা যাবে। আমি ইমিডিয়েটলি হয়তো কালকে কিংবা পরশুর মধ্যে, আমি কালকে তো মুখ্যমন্ত্রীর সাথে যা করে দেখা করবোই, এর হেস্তা নাস্তা করবো আমি, ঠিক আছে, কারণ আমাকে কাজ করতে হবে, ঠিক আছে। আর পরশু দিন পর্যন্ত প্রধানমন্ত্রীর সাথে দেখা করছি 100%, এবং হচ্ছে মোটামুটি একটা কথা এগিয়ে গেছে, এবং স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করবোই করব, এটা 100। আগেও আমি হচ্ছে অনেকবারই গেছি সেখানে, ঠিক আছে, কথাবার্তা হয়েছে, ঠিক আছে। তো এই নিয়ে বেশি আমি মানে বলতে চাই না, যে আমাকে বাস কাজ করতে হবে দেশের প্রতি, যে মানুষকে কোনো আশা নয়, প্রতিশ্রুতি নয়, সত্যি করে দেখানো হয়েছে, এবং সেই কাজ শুরু হয়েছে। বাড়িতে বসে 8 থেকে 10 হাজার টাকা রোজগার, এবং নানাভাবে নানা রকম ভাবে দেশের পাশে দাঁড়িয়ে আমরা যে কাজ করছি, এটা চালিয়ে যাব। আর করেছি, করে ফেলেছি। এখনো পর্যন্ত রাজনীতির কোনো মানে আমি হয়তো দিলীপ ঘোষ এসেছিলেন, রাজনীতির আমি এখনো পর্যন্ত এরকম চিন্তা ভাবনা করিনি। তবে যদি কোনোদিন চিন্তা ভাবনা করি, ঠিক আছে, তাহলে আমার কমিটি আছে, কমিটি বসাতে হবে আমাকে, ঠিক আছে। এ নিয়ে আমরা আলোচনা বহুবার করেছি, ঠিক আছে। কমিটি হয়তো রাজি আছে, কিন্তু অনেক রকম পদক্ষেপ আছে, যে পদক্ষেপগুলো নিতে একটু টাইম লাগে, ঠিক আছে। আর হয়তো কিছু পদক্ষেপ আমরা নিয়েওছি, ঠিক আছে। তো অতএব এই বিশাল বড় কমিটি যখনই হচ্ছে আমি কোনো দলে যাব, এবং এবং আমার এই দল রাজনীতি করার ইচ্ছে থাকবে, তাহলে তো আমার একার দ্বারা হবে না, তাহলে আমার পুরো কমিটি আছে, কমিটিকে এ করতে হবে। সারা পশ্চিমবঙ্গের যারা আছে আমার যে ছেলে মেয়ে, তাদেরকে এক কথাই শেষ, আমার এক কথাই শেষ, আমি যদি বলি যে এটা করতে হবে, তো করতে হবে, ঠিক আছে। কারণ তাদেরকে ভালোবাসা দিয়েছি, তারা আমাকে ভালোবাসা দিয়েছে, ঠিক আছে। এবং সেই নিয়ে এখন আলোচনার টাইম এখনো আসেনি, তবে আলোচনা কিছু না কিছু জায়গায় চলছে, ঠিক আছে। দিলীপ বাবু এসে গেলেই বলে যে আমি রাজনীতিতে নেমেছি, যাদের অনেকের ধারণা, অনেক জায়গা থেকে ফোন আসছে, অনেক মিডিয়ার ফোন আসছে, ঠিক আছে, যে কি ব্যাপার, এত প্রথম সারির নেতা দিলীপ বাবু আপনার অফিসে আজকে যেখানে হচ্ছে সায়েন্স সিটিতে হচ্ছে এত বড় মানে প্রোগ্রাম হচ্ছে, আর সেই সময়টাই আপনার এখানে প্রায় 1-1.5 ঘন্টা দিলীপ বাবু কাটিয়ে গেলেন। এই নিয়ে বহুত ফোন আসছে, যার জন্য আমি সারাদিন আজ ফোন বন্ধ রেখেছি, সারাদিন ফোন বন্ধ রেখেছি। হয়তো কালকেও একবেলা ফোন বন্ধ থাকবে আমার, ঠিক আছে, কারণ যতক্ষণ না এস্তা করছি, হয়তো মানে কেউ আমাকে উপদেশ দিয়েছে যে এত বড় কাজ তুমি চালাচ্ছ, একজন আদানি, একজন আম্বানি, তারাও পার্টি পলিটিক্সের সাহায্য ছাড়া আগে যেতে পারেনি। হয়তো আপনাকে কোনো একটা না কোনো কাণ্ডারি ধরতে হবে, ঠিক আছে, নইলে আমাকে ব্যতিব্যস্ত হয়ে যাবেন আপনি, ঠিক আছে। অতএব আমি চাই দেশের প্রতি ছোটবেলা থেকে যেটা করে এসেছি ওটা আমি চালিয়ে যেতে চাই। তো আমি অবশ্যই একদম 100% মনে ঠান নিয়েছি, যা হয়ে যাবে হয়ে যাবে। আমি কালকে মুখ্যমন্ত্রীর সাথে, এবং হচ্ছে কারণ কি, আমি কাজ করতে পারছি না, আমি আগে আগাতে পারছি না, আমাকে পদে পদে বাধা দেওয়া হচ্ছে, পদে পদে বাধা দেওয়া হচ্ছে, ঠিক আছে। আমি কাউকে কিছু বলতেও পারছি না, ঠিক আছে। আর হচ্ছে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আমি দেখা করছি,
100% করছি, কিন্তু আমি আমার কাজ যেটা আমি দেশের প্রতি নিয়েছি সেটা চালিয়ে যাব, ঠিক আছে? আর আমাকে কেউ বাধা দিলে আমি রুখছি না।